দেখো বন্ধুরা, আজকে নিয়ে আসছি বিকালে চা খাওয়ার সম্বল। তো তোমাদের মানে কী করো, রোজই তো বিকালে কিছু খেতে ইচ্ছা করে, তো আজকে খাওয়ার জন্য আমি কী নিয়ে আসছি এটা তোমরা দেখো। তো আমি প্রথমে বাদামটা ভেজে নিয়েছি, ভাজার পরে তোমার এখানে দেখো আমি দিয়েছি কড়াইতে তেল। তেল দেওয়ার পরে চলে আসছে পাঁপড়। পাঁপড়গুলি অনেকটা বড় বড় ছিল, এই জন্য আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, নিয়ে পাঁপড়গুলি ভেজে নিচ্ছি। তো এরকম করে আমি একটা একটা করে সব পাঁপড়গুলো ভেজে নেব। ভেজে উঠে তারপরে এখানটা আমি চিরা ভাজবো। তো দেখো সব পাঁপড়গুলো আমি ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে একটু নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছিলাম কয়টা শুকনো লঙ্কা মানে বাজারের না, ঘরের শুকনো লঙ্কা, এই জন্য এরকম কালার। তারপর দিয়ে দিচ্ছি চিরাটা দেখো আমি ডুবোনো তেল এরকম করে ভেজে নিচ্ছি। এরকম করে চিরা ভেজে নিলে তো খেতে দারুণ তো একটা টেস্ট হয়, কিন্তু চিরাটা নরম হয়, তো মানে টাইট হয় না। তারপরে কী বলে, আমি বাদামটা এরকম করে মানে খোঁচাটা ছাড়িয়ে নিচ্ছি, পুরো ঘষলেই দেখো খোঁচাটা ছেড়ে যাচ্ছে। তারপর দেখো আমার নাতিও করছে এরকম। তো আগে মানে ছোটোবেলায় যখন আমরা কাজ করতাম মানুষের বাসায়, তখন ওরা খুবই খেত এরকম করে, আমার কাছে খুব ভালো লাগে। তো এরকম করে চিরা ভাজি করে লাল চা দিয়ে বানিয়ে খেয়ে দেখো সন্ধ্যার সময়, একদম দারুণ তো একটা টেস্টি। আর কী বলে, মাথা ব্যথাটা তো একদম পুরো চলে যাবে লাল চার সঙ্গে। তো আদা দিয়ে লাল চা করো, চিরা ভাজি নিয়ে নাও, ব্যাস। তারপর দেখো এরকম করে আমি মানে পাঁপড়টা মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো আমি পাঁপড়টা ছোটো ছোটো করে গুঁড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পুরো বাদাম। তারপরে দিয়ে দিব এখানটা একটু বাদামটা দিয়ে পুরোটাই ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে দেখো লাল চা বানাও, আর গরম গরম লাল চার সাথে চিরা ভাজা খেয়ে দেখো, দারুণ তো টেস্ট। তো সবাইকে আমার এখানের মধ্যে বাই বাই।